নমস্কার বন্ধু। আজকে কথা বলবো তোমার সঙ্গী বা সঙ্গিনী তোমাকে সত্যিকারের ভালোবাসে কিনা তা পরখ করে নাও, শুধুমাত্র 4টি উপায়ে। বন্ধুরা দেখো, সত্যিকারের ভালোবাসা, রিয়াল লাভ, সত্যিকারের জীবনসঙ্গী পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার। যে বা যারা পেয়েছো তারা কিন্তু অবশ্যই বুঝতে পারছো সে তোমার জীবনসঙ্গী বা সঙ্গিনী। এবার যারা কনফিউজ যে সে কি আমাকে সত্যি ভালোবাসে, আজকের এই ভিডিওটি তোমরা দেখে নাও। আশা করব এই ভিডিও দেখার পর তুমি নিজেই পরখ করতে পারবে তোমার পার্টনার তোমাকে সত্যিকারের ভালোবাসে কি না, তাকে তুমি জীবনসঙ্গিনী হিসেবে বা জীবনসঙ্গী হিসেবে তোমার সাথে সারা জীবন রাখতে পারবে কিনা, বা সে তোমার সাথে থাকতে পারবে কিনা। সো বন্ধুরা, ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখবে। ভিডিওটি তোমাদের ভালোর জন্যই তৈরি করা। অনেকে কমেন্ট করেছো যে সত্যিকারের ভালোবাসা বোঝার উপায় কি, তাই আজকের এই ভিডিওটি। দেখো, বিষয়টি শুরু করার আগে কয়েকটি কথা বলে নিই। এই যে ভালোবাসা বিষয়টা না, আমরা বলে ফেলি খুব ইজিলি যে ভালোবাসি, সে আমাকে সত্যিকারের ভালোবাসে, সে আমাকে রিয়েল লাভ করে, এটা আমরা মুখে বলে ফেলি। বাট আদৌ কি তাই? ভালোবাসা কেউ দেখে ভালোবাসে, কারো ভালোবাসা হয়ে যায়। ভালোবাসা ইনেট ফিলিং। তুমি কাউকে ভালোবাসো, এটা আন্তরিক একটা অনুভূতি। তোমাকে কেউ ভালোবাসে, এটা আন্তরিক একটা অনুভূতি। এবার যে তোমাকে ভালোবাসে তার জন্য তো কোনো কথাই হবে না, তার বিষয়ে কোনো কথাই হবে না। এবার যে ব্যক্তি তোমাকে ভালোবাসার নাম করে তোমার সাথে ছলনা করছে, তুমি কিভাবে বুঝবে বা কিভাবে তাকে পরখ করবে? আজকের এই ভিডিওটি তার জন্য। শুধুমাত্র বলে ফেললাম যে আমি তাকে ভালোবাসি, সে আমাকে ভালোবাসে, কিন্তু পরখ করলাম না। শুধুমাত্র অন্ধভক্ত হয়ে অন্ধভাবে ভালোবেসে গেলে হবে না। এই কারণেই তো পরবর্তী সময়ে তোমার জীবনের মূল্যবান সময়টা চলে যায়, তোমার জীবনটা ধ্বংসের দিকে এগিয়ে যায়, তোমার কেরিয়ার বরবাদ হয়ে যায়। আর তার পরবর্তী সময়ে আমি অনেককে দেখেছি রাস্তায় প্লাস্টিক কুড়োতে, অনেককে দেখেছি মাথার চুল নিজে ছিঁড়তে, অনেককে দেখেছি যার মুখে হাসি নেই। তো আমি চাই এরকম সিচুয়েশন যেন তোমাদের জীবনে না আসে, তার জন্যই ভিডিওগুলো করা। 1 নম্বর, কোনো ব্যক্তি তোমার সাথে সম্পর্কে আছে, সে ভালো কথা, কিন্তু সম্পর্কে থাকাকালীন সবসময় তোমাকে মানসিক অত্যাচার করে। শারীরিক অত্যাচারের কথা পরে বলছি আমি, বা নাই বলি। মানসিক অত্যাচার কিন্তু সবচেয়ে একটা খারাপ জিনিস, সবচেয়ে একটা খারাপ বিষয়। মানসিক যন্ত্রণার ফলে তুমি তো শেষ হয়ে যাবে। শারীরিক যন্ত্রণা কি? তোমার শরীর আঘাত পাবে, কিন্তু মানসিক যন্ত্রণা তুমি তো ভিতরে ভিতরে শেষ হয়ে যাবে। দেখবে কিছু পার্টনার আছে কি করবে, তোমার মধ্যে কি প্রতিক্রিয়া হয় তা সে দেখবে না। তোমার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য ব্যক্তির সাথে কথা বলছে, চ্যাটিং করছে, হোয়াটসঅ্যাপ করছে, কলে কথা বলছে। এবার তোমার মধ্যে কি প্রতিক্রিয়া হচ্ছে ডাজন্ট ম্যাটার, সে এটাকে দেখবেই না। তুমি জেলাস ফিল করছো না তোমার মন খারাপ হচ্ছে, কিছুই দেখবে না। সে শুধু আছে তার খুশি নিয়ে। তুমি আছো তার সাথে, আছো। দেখো বন্ধুরা, এইভাবে যদি তোমাকে কেউ দিনের পর দিন মানসিক যন্ত্রণা দেয়, তোমাকে জেলাস ফিল করায়, দেখো এগুলো তো এক ধরনের চিটিং। শুধুমাত্র কারোর সাথে ফিজিক্যালি ইন্টিমেট হলো, এটাই তুমি সবচেয়ে বড় ধোঁকা মনে করো? এটা তো অবশ্যই ধোঁকা। তার সাথে সাথে তোমাকে এইভাবে বিভিন্ন অজুহাত দিয়ে অন্য কারোর সাথে দেখা করছে, অন্য কারোর সাথে কলে কথা বলছে, চ্যাটিং করছে। দেখো, এই যে চিটিংগুলো একটা মেজর হয়, একটা মাইনর হয়। এই বিষয় নিয়ে আমি অন্য একটা ভিডিওতে কথা বলবো। কিন্তু দেখো,
তোমার সাথে যে এই ধরনের চিটিংগুলো করছে, এগুলো কি তোমার চোখে ঠিক মনে হচ্ছে? তুমি কিন্তু সহ্য করে যাচ্ছ। তাই এরকম তোমার পার্টনার যদি হয়ে থাকে, তুমি তাকে নিয়ে বেশি দিন এগোতে পারবে না বা বেশি দূর এগোতে পারবে না। হয় তার সাথে ডিসকাস করে নাও, তাকে এগুলো স্টপ করতে বলো, না হলে তোমাকে সরে যেতে হবে। কারণ পরবর্তী সময়ে তোমার সাথে একটু খটকা লাগলেই সে অন্য কারোর সাথে কথা বলতে শুরু করবে। এবার তুমি তো খারাপ মানুষ নও, এবার তুমি যদি তাকে অ্যাভয়েড করতে, তখন যদি সে এগুলো করতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। এবার তুমি তো ভালো মানুষ, ভালো মানুষ হওয়া সত্ত্বেও তোমাকে সে অজুহাত দিয়ে এই তোমার সাথে চিটিংগুলো করছে, তাহলে তো এটা ঠিক নয়। তাই তুমি তার থেকে হয় দূরে সরে এসো, না হলে তার সাথে একদম ওপেনলি কথা বলো যে সম্পর্কের কিছু বিষয় থাকে, কারোর সাথে সম্পর্ক থাকলে কিছু বিষয় থাকে যেগুলো করা যায় না। এতে তোমার পার্টনার ভিতরে ভিতরে ভেঙে যায়, তাকে বোঝাও। তারপরও যদি সে না বোঝে, তাহলে তার থেকে তোমার সরে যাওয়াই উত্তম। 2 নম্বর, কোনো একজন ব্যক্তি কারোর সাথে সম্পর্কে আসবে, তার মানে তো সে একটু ভাবনা চিন্তা করে আসবে, তাই না? তার পার্টনার একটু লম্বা হতে পারে, ধরো তুমি একটু লম্বা, তুমি বা বেটে, তুমি কালো, তুমি ফর্সা, তোমার মধ্যে একটা খারাপ দিক আছে, তারপরও তোমার পার্টনার তোমাকে অ্যাকসেপ্ট করেছে তার জীবন সঙ্গী বা সঙ্গিনী হিসেবে। যাই হোক, ভালো কথা। এবার কিছুদিন যাওয়ার পর, 2-3 মাস যাওয়ার পর সম্পর্কে তোমার পার্টনার তোমাকে তোমার যে খারাপ দিকটা সেটাকে তোমার সামনে বারবার তুলে ধরছে, তোমাকে ডিফেম করার চেষ্টা করছে, তোমাকে অনবরত নেগলেক্ট করে যাচ্ছে তোমার এই খারাপ দিকটার জন্য। কিন্তু একসময় তোমার এই খারাপ দিক থাকা সত্ত্বেও সে তোমাকে অ্যাকসেপ্ট করেছে বা তোমাকে সে তার জীবনে পার্টনার হিসেবে সিলেক্ট করেছে। কিন্তু এখন তোমাকে বারবার কথায় কথায় তোমাকে ডিফেম করার চেষ্টা করছে, তোমাকে মানে এই খারাপ দিকের জন্য অপমান করছে, নেগলেক্ট করছে। তাহলে বন্ধু, তোমার পার্টনারের মধ্যে সমস্যা আছে। কারণ তোমাকে যে সত্যিকারের ভালোবাসবে, তোমার খারাপ দিকটাকে না সে ধীরে ধীরে ঠিক করার চেষ্টা করবে। তোমাকে সে শোনাবে না যে তোমার এটা খারাপ, তোমার এটা খারাপ, তুমি খাটো, তুমি লম্বা, তুমি কালো, তুমি ফর্সা, এরকম না। সেখান থেকে তোমাকে তুলে আনার চেষ্টা করবে বা তোমাকে সে এই বিষয়টাকে ঠিক করার জন্য তোমাকে ইন্সপায়ার করবে, কখনো তোমাকে ছোট করার চেষ্টা করবে না। যদি এমন করে থাকে তাহলে কিন্তু তুমি অ্যালার্ট হয়ে যাও, কারণ পরবর্তী সময়ে যে তোমার এই খারাপ দিক নিয়ে তোমাকে যে কত খোঁটা সে দেবে তুমি ভাবতে পারছো না। 3 নম্বর, দেখবে কিছু পার্টনার তোমার গুড টাইম, ভালো সময়ে আসে বা তোমার আউট অ্যাপিয়ারেন্স দেখে আসবে, তোমার একটা গুড কোয়ালিটি দেখে আসবে, তুমি একটা ভালো জব পেয়েছো, তুমি ব্যবসায় সাকসেস হয়েছো, তোমার এই বিষয়গুলো দেখে আসবে। যখন তোমার অবস্থা খারাপ হয়ে যাবে, মানুষের জীবনে কিন্তু খারাপ সময় আসে, ভালো সময় আসে, উভয়ই কিন্তু নিজের নিজের সময় আসে। এবার যেই ব্যক্তি তোমার ভালো সময় এসেছে কিন্তু তোমার খারাপ সময় আসতেই সে নড়বড়ে করছে, তার সম্পর্ক এরকম দুলছে, কখন যে ছিঁড়ে যায়, তাহলে তোমাকে অ্যালার্ট থাকতে হবে এখানেও। কারণ যে ব্যক্তি ভালো সময় দেখে আসে, সেই ব্যক্তি খারাপ সময় আসলে যদি চলে যেতে চায় বা তার সম্পর্ক যদি নড়বড়ে হয়ে যায়, তাহলে তো সে পারফেক্ট পারসন না তোমার জন্য। আর যে ব্যক্তি তোমার খারাপ সময়ে এসে তোমার সঙ্গ দিয়ে যায়, এইসব ব্যক্তিকে কখনো হাতছাড়া করো না। এই ব্যক্তিগুলো না অসম্ভব সুন্দর হয়ে থাকে, এরা ভালোবাসতে জানে, এরা তোমার আউট অ্যাপিয়ারেন্স, তোমার গুড টাইম, তোমার গুড কোয়ালিটি দেখে আসে না, তুমি যা তোমাকে তা দেখেই আসে। এই ধরনের মানুষ তোমার জীবনে আসলে তুমি সৌভাগ্যবতী, সৌভাগ্যবান আমার মতে। কারণ এই ধরনের মানুষ সবার জীবনে আসে না রে বন্ধু। আর তোমার জীবনে থেকে থাকলে তাকে অবশ্যই রেসপেক্ট করো, তাকে তুলার মধ্যে করে রাখো, তাকে যত্নে রাখো। 4 নম্বর, তোমার পার্টনার তোমার সাথে আছে, অনেক দিন যাবত আছে,
প্রায় 5 বছর 6 বছর হয়ে গেল আছে, কি কারণে আছে? তোমার টাকা আছে তাই? নাকি তুমি আনলিমিটেড তার সাথে দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা, সেকেন্ডের পর সেকেন্ড তার সাথে তুমি ওই সেক্সুয়াল ইন্টিমেট করছো, তাই আছে? না, তোমার সাথে তার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, তোমরা একে অপরকে বুঝতে পারো, তোমরা একে অপরকে বিশ্বাস করতে পারো, তাই আছে। এবার এটা 1 বছর হতে পারে, 6 মাসও হতে পারে, এবার ডিপেন্ড করবে পার্টনারের উপর আর সম্পর্কের উপর আর তোমাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর। এবার কোনো এক ব্যক্তি তোমার সাথে সম্পর্কে এসেছে, তার সাথে তোমার যে বোঝাপড়া সেটা সেট হচ্ছে না, তোমরা একে অপরকে বুঝতে পারছো না, মানে বিশ্বাসও করতে পারছো না, যা সম্পর্কে থাকতে হয় তাই আছো। এই সম্পর্ক কখন কোন দিন যে ভেঙে যাবে না তুমি বুঝতে পারবে না, কিন্তু তার অভ্যাস তোমার হয়ে যাবে। সে থাকলেও তোমার ভালো লাগছে না, আবার না থাকলেও ভালো লাগবে না। এই কারণে কিন্তু একটা সময় নষ্ট হয়ে যায়, বা তোমার যে কেরিয়ার দাঁড় করানোর সময় সেটা নষ্ট হয়ে যায়। তাই দেখবে যেসব মানুষের সাথে তুমি সম্পর্কে আছো, সেই মানুষকে যদি তুমি বিশ্বাস করতে না পারো, বা সেই মানুষ তোমাকে বিশ্বাস করতে না পারে, বা তার সাথে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে না, 6 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, বা এটা 1 মাসও হতে পারে, মানে কোনো মতেই মানে একজনকে অপরজন বুঝতে পারছো না, মানে তোমাদের আন্ডারস্ট্যান্ডিং লেভেলটা যাচ্ছে না, মোট কথা। মানে থাকে না এরকম একটা যে আন্ডারস্ট্যান্ডিংটা খুব সুন্দর, বোঝাপড়া, তুমি রেগে গেলে সে চুপ হয়ে গেল, সে রেগে গেল তুমি চুপ হয়ে গেলে, এরকম থাকে না একটা। আমি একটা এক্সাম্পল দিলাম জাস্ট, এরকম তো আরও অনেক বোঝাপড়া আছে। যদি এরকম না হয়, যদি তুমি রাগ করলে সেও তোমাকে প্রেশার দিয়ে দিল উল্টো, তুমি মানুষ, আমিও মানুষ, আমার সমান অধিকার, তাহলে তো হবে না, তাহলে তো তোমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা না সেটা ঠিক নেই। তোমার রাগ, তোমার অভিমান, তোমার কাজের প্রেশার, মানে তোমাকে যে বুঝতে পারবে সেই তো তোমার জীবনসঙ্গী হওয়ার যোগ্যতা রাখে, তাই না? এবার তোমার পার্টনার তোমাকে বুঝতেই পারে না, ধরো তোমার একটু অভিমান হলো, সে উল্টো আরও অভিমান করে বসে আছে, ধরো কোনো কারণে তুমি রাগ করলে সে উল্টো তোমার উপর রাগ করে বসে আছে, তাহলে তো হলো না। তোমাকে অনেক জায়গায় অনেকভাবে তোমাকে প্রেশারাইজ করে কোনো কিছু তাকে দেওয়ার জন্য। এবার তুমি তো বেকার, তোমার টাকা নেই, বা তুমি জব করছো, স্যালারি পাওনি, ঋণ ধার করে তাকে কিনে দিতে হচ্ছে, তাহলে তো হচ্ছে না ভাই, তাহলে তো হবেই না কখনো, এই সম্পর্ক তোমার ঠিক থাকবেই না কখনো। আজকে এমন করছে, পরবর্তী সময়টা আরও বেড়ে যাবে, তখন তুমি কি করবে? সারা জীবন কি তার যে চাহিদাগুলোকে পূরণ করতে কাটিয়ে দেবে? তোমারও তো চাহিদা আছে, তাই না? সুতরাং যদি এরকম হয়ে থাকে, তাহলে ভাই বোন অ্যালার্ট থাকো, কারণ এদেরকে বুঝিয়ে লাভ নেই। বোঝাপড়াটা না নিজের ভিতরের অনুভূতি, তোমাকে আমি বুঝতে চাই, তার মানে তোমাকে আমার গভীরভাবে অবজার্ভ করতে হবে। এবার সেই বিষয়টাই তার মধ্যে নেই, তাহলে ভাই আমি বলে দিচ্ছি, দূরে চলে আসো। তুমি ভাবছো একে জীবনসঙ্গী হিসেবে রাখবে বা সঙ্গিনী হিসেবে রাখবে, শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। যদি কথাগুলো ভালো লাগে একটা লাইক করবে, অবশ্যই কমেন্ট করে যাবে কার কি সমস্যা আছে, আমি সেটাকে ভিডিওর মাধ্যমে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর সবাই অনেক অনেক ভালো থেকো, নিজের খেয়াল রেখো।